ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা গল্পে অনেক কিছু শুনেছি বা দেখেছি। রয়্যাল বেঙ্গল রহস্য যেমন আমরা শুনেছি, মিশর রহস্য শুনেছি, তেমনি আজকে আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করব, যেটা আমরা এই চ্যানেলে বরাবর করে আসছি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালের নোটিফিকেশানে 2017 সালে। সেখানে 42,949, যেটা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ বলা যায়। তো সেই প্যানেলের একাধিক অসঙ্গতি রয়েছে। তো সেই প্যানেল রহস্য নিয়ে আজকে আমরা আবার নতুন একটা সেগমেন্ট আমরা রেখেছি এবং এক্ষেত্রে মালদার ক্ষেত্রে আমরা একাধিক জিনিস আমরা রিভিল করেছি। তো মালদার পর এবার এই জেলার পর্দা ফাঁস। তো কোন জেলা চলুন দেখিনি। তো জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, কিন্তু তার আগে এই সম্প্রতি যে নিয়োগটা হলো 11,765, তো সেক্ষেত্রে তার নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন 2022 রিক্রুটমেন্ট 11,765, ডেট 21/10/2022 নোটিফিকেশান। শুধুমাত্র একটা ক্যাটাগরি আমরা এখান থেকে তুলেছি, 4টে ক্যাটাগরি হয়: নন এক্সামটেড, এক্সামটেড, এক্সেলেশন, প্যারাটিচার। প্রত্যেকটা একই রকম যায়। আর এই বাকি যে শেষের 3টে বললাম সেটাতে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে নন এক্সামটেড বা সাধারণ প্রার্থীরা সেখানে ধাপে ধাপে অ্যাজ পার রুলস সেখানে যেতে পারেন। এবার আমরা শুধু নন এক্সামটেড বা সাধারণ প্রার্থীদের বাংলা মিডিয়াম নিয়ে আলোচনা করছি এই প্যানেলের। সম্প্রতি যে নিয়োগটা হচ্ছে 9,533-এর যে প্যানেল, তো সেক্ষেত্রে দেখুন আনরিজার্ভ বা জেনারেল সিট 3140টা ছিল। টোটাল 3140 জনকে রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে। এটা যেহেতু আনরিজার্ভ বা ওপেন সিট বা জেনারেল সিট, তো সবাই কম্পিটিশন করবে অ্যাজ পার মেরিট। তো জেনারেল এখানে 1191 জন পেয়েছে, ওবিসি এ 493 পেয়েছে, ওবিসি বি 916 পেয়েছে, এসসি 527 এবং এসটিরাও এখানে ঢুকতে পেরেছে। পরিষ্কার আনরিজার্ভ বা জেনারেল সিটে বা ওপেন ক্যাটাগরি সিটে সবাই ঢুকেছে। এবার আপনি ওবিসি এতে চলে আসুন, 539টা পোস্ট। তো ওবিসি একজন প্রার্থী প্রথমে 3140-এ কম্পিটিশন করবে, না পেলে নিজের 539-এ আসবে। অর্থাৎ ওবিসি এ প্রার্থী পাচ্ছে 3140 প্লাস 539, অলমোস্ট প্রায় 3600-3700 সিট এসে কম্পিটিশন করবে। ওবিসি বির ক্ষেত্রে সেরকম। এসসির ক্ষেত্রে দেখুন 1263 রয়েছে। তো আগে কোনো এসসি প্রার্থী 3140-এ কম্পিটিশন করবে, সেখানে না পেলে 1263-তে সে কম্পিটিশন করবে। অর্থাৎ 3140 প্লাস 1263 মানে প্রায় 5000-এর মতন একটা জায়গায় কম্পিটিশন করবে। তো এটা ন্যাচারালি রুলস মোতাবেকই হয়েছে এটা, এবং রিডিউস হয়েছে কাট অফ। দেখুন কাট অফটা আলটিমেটলি এই কনভার্টেড হতে অর্থাৎ নন এক্সামটেডের পরে এক্সামটেড, সেখানে যদি প্রার্থী না পাওয়া যায় দেন সাধারণ প্রার্থীরা সেখানে কনভার্টেড হয়েছে, দেন এক্স সার্ভিসম্যান সেম ঘটনা, দেন প্যারাটিচারের সেই ঘটনা। আলটিমেটলি গিয়ে 11,765-তে বাংলা মিডিয়ামের সাধারণ প্রার্থীদের কাট অফ, অর্থাৎ নন এক্সামটেড প্রার্থীদের কাট অফ কত গেছে? জেনারেল হচ্ছে 29.559, ওবিসি এ দেখুন একটু হলেও কমেছে, কারণ জেনারেল ক্যাটাগরি কাট অফ হাই যায় আর ওবিসি এর ক্যাটাগরি কাট অফ লো যাবে, অনেক ক্যাটাগরি কাট অফ লো যাবে। তো ওবিসি ক্ষেত্রে 29.088, ওবিসি বির ক্ষেত্রে 29.384, এসসির ক্ষেত্রে 21.275, এসটি ক্ষেত্রে 24.546। তো জেনারেল কাট অফ বা ওপেন ক্যাটাগরি কাট অফ বা আনরিজার্ভ কাট অফ অলওয়েজ বেশি হবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেটা এই 11,765 প্যানেল বা 9,533 প্যানেল বা 2022-এর রিক্রুটমেন্ট, যে রিক্রুটমেন্টে মাননীয় গৌতম পাল বাবু সিলেকশন কমিটি দ্বারা প্যানেল তৈরি করে এবং স্বচ্ছ একটা প্যানেল তিনি তৈরি করেছেন। এবার 2016 সালে কি ঘটেছে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে ট্রেন নন ট্রেন দুটো হয়েছিল। তো দেখুন মেমো নাম্বার 2202 BP 2016, এটা 42,949-এর নিয়োগ প্রক্রিয়া। 2016 সালের 26/9/2016 তারিখের নোটিফিকেশান, দক্ষিণ দিনাজপুর। ট্রেন্ডের প্যানেল আপনাদের আগে দেখাবো ট্রেন্ডের সাথে কি ঘটেছে। সেম নন এক্সামটেড, দেখুন এখানে 348টি টোটাল পোস্ট ছিল, 77 জন ট্রেনকে পাওয়া গেছে। কি হিসাবে না, 77 জনই জেনারেল। আমরা একটু কি দেখলাম যে 368টা বা ওই যে প্যানেলের মধ্যে আনরিজার্ভ বা জেনারেলের মধ্যে সবাই ঢুকেছে, কম্পিটিশন করেছে। তো এখানে মাত্র 77 জনকে নেওয়া হয়েছে। আমি যদি এখানে মানতাম যে এই যে 77 জন জেনারেলের কাট অফ, একবার কাট অফটা দেখুন 36.146 থেকে 26.464। আবার ওবিসি এই যে 63টা পোস্ট ছিল তার মধ্যে যে 33 জন ট্রেন পেয়েছে, দেখুন তাদের কাট অফ দেখুন 34 থেকে 27। তাহলে এই 33 জন উঠে যাওয়ার কথা তো জেনারেলের মধ্যে বা আনরিজার্ভ সিটের মধ্যে বা ওপেন ক্যাটাগরির মধ্যে, তাহলে 33 জন নন ট্রেন এইখানে আসতে পারত। তো নন ট্রেনের সাথে বা বঞ্চনা হলো। দেন আপনি ওবিসি বির দিকে দেখেন 44টা সিট ছিল, তো 44টাই এখানে কি করা হলো, এর নিজের ক্যাটাগরিতে রেখে দেওয়া হলো। আলটিমেটলি কি হলো, কাট অফ দেখুন 36.687 থেকে ম্যাক্সিমাম কাট অফ থেকে 29.175, যারা কিনা প্রত্যেকে 44টা সিট চলে
যাওয়ার কথা 348-এর মধ্যে, যোগ হওয়ার কথা 77-এর সাথে, সেটা না করে নিজের ক্যাটাগরিতে রেখেছে। পরবর্তীতে কি এই 44টা সিট নন এক্সামটেড আনট্রেন্ডের ক্ষেত্রে আর কিন্তু পাবেন না। তার কারণ হচ্ছে ওটা সিট ভ্যানিশ হয়ে যাবে, কারণ ট্রেন দিয়ে এটা ফিল আপ হয়ে গেছে। যেটা ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি, যেখানে সবার মেধাযুক্ত সবাই কম্পিটিশন করার কথা, সেখানে দেখুন ঘটনাটা কি ঘটেছে। এসসির ক্ষেত্রে 139টা সিট, তো 61টা জনকে এখানে নেওয়া হচ্ছে, এবং তাদেরও কাট অফ যদি আপনি দেখেন 34.450 থেকে 25.423, তো এরাও তো উঠে যাওয়ার কথা 348-এর মধ্যে। ইভেন যে 5 জন এসটি পেয়েছে তাদের নাম্বার দেখুন 29.971 থেকে 28.075, ওখানে 26 গেছে। তাহলে 5 জন প্রার্থী তো টোটালটাই উঠে যাওয়ার কথা আনরিজার্ভ সিটে, অর্থাৎ এই ওবিসি এ 63, ওবিসি বি 44, এসসি 61 এবং এসটি 5, এই সমস্ত প্রার্থীরা যদি সেখানটা আনরিজার্ভ সিটে অ্যাজ পার রুলস মোতাবেক উঠে যেত, তাহলে ওবিসি এই সিটগুলো ফাঁকা থাকতো, নন ট্রেন্ডরা এখানে আসতে পারতো। বহু জেলাতে নন ট্রেন্ডের সিট এইভাবে ভ্যানিশ করে দেওয়া হয়েছে ক্যাটাগরির সিট। তো এই হচ্ছে ঘটনা, যে আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে দুটো প্যানেল পাশাপাশি আপনি রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইভাবে বঞ্চনা করা হয়েছে, ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ করেছে। আমি দেখাবো এর ইম্প্যাক্টটা নন ট্রেন্ড প্যানেলে গিয়ে কতটা ইফেক্ট ফেলেছে, সেটা আপনাদের দেখাবো, যে কি করে সিট ভ্যানিশ হয়ে গেছে, কি করে কি পরিমাণ ছেলেমেয়েদের সাথে বঞ্চনা করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। সংরক্ষিত প্রার্থীর ছেলেমেয়েরা কেন বঞ্চনা হয়েছে, কেন রিভার্স হয়ে গেছে রিজার্ভেশনটা, কেন রিভার্স হয়ে গেছে জেনারেল কাট অফ, কেন তো লো গেছে, সেটা আপনি এবার পরিষ্কার বুঝতে পারবেন। তো এটা হচ্ছে নন ট্রেন্ড সেম ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। দেখুন 348টার ক্ষেত্রে 77টা জেনারেল নিয়েছিল, পরবর্তী যে 271টা, তাহলে এটা তো জেনারেল বা ওপেন ক্যাটাগরি বা সাধারণ জায়গা, তো সেখানে তো সবাই কম্পিটিশন করবে। এখানেও নন ট্রেন্ড প্যানেলেও 271টা সিট শুধুমাত্র জেনারেলদের দিয়ে দেওয়া হলো। কাট অফ একবার দেখুন 25 থেকে 16.436 চলে গেছে। এবার ওবিসি এ ওইখানে আমরা দেখেছিলাম 33 জন পেয়ে গেছে, তো বাকি 30টা সিট এখানে থেকে গেল নন ট্রেন্ড, সেটাও এখানে রেখেছে। তার কাট অফ দেখুন 25 থেকে 21। তাহলে বলুন না এই 30টা সিট কেন এই যে 271-এর মধ্যে ঢুকবে না, তাই নয় কি? আবার আপনি দেখুন ওবিসি বির ক্ষেত্রে কি হয়েছে। ওবিসি বির ক্ষেত্রে এই যে 44টা সিট যেহেতু ট্রেন দিয়ে ভুল করে ওখানে ফিল আপ করে দিয়েছে, যারা ট্রেনটা আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা, তাহলে 44টা সিট নন ট্রেনের জন্য বেরোতে পারতো, সেটা না বেরিয়ে এখানে কি 0 হয়ে গেল। এইরকম ঘটনা মুর্শিদাবাদ, তারপরে আপনার বীরভূম টিরভূম, নদিয়া, এরকম জায়গা প্রচুর ঘটেছে। অর্থাৎ একজন প্রার্থীকেও সেখানে ওবিসি এ বা ওবিসি বি এরকম কিছু হয়তো নেওয়া হয়নি, ঠিক আছে। তো মোদ্দা কথা বুঝতেই পারছি কি করে সিটটা ভ্যানিশ হলো। ভ্যানিশ হওয়ার কথা নয়, কারণ এরা যদি ওই আনরিজার্ভ সিটে চলে যেত অ্যাজ পার মেরিট, তাহলে এইখানে 44টা সিট কিন্তু নন ট্রেনের জন্য থেকে যেত এবং সেখানে নন ট্রেনের নিয়োগটা পেত। আপনি দেখুন এসসির ক্ষেত্রে 61 জন ওখানে ট্রেন নিয়োগ পেয়ে গেছে ক্যাটাগরি। এই যে 78 জন, তাদের নাম্বার একবার দেখুন 24.994 থেকে 20.243। দেখুন জেনারেল কাট অফ গেছে 271-এর 16। তাহলে এই যে 78 জন প্রার্থী, এরা কেন উঠে যাবে না এই 271-এর মধ্যে? এসটি ক্ষেত্রে দেখুন অনেকটা সংখ্যায়, এসটি ক্ষেত্রেও দেখুন 33 জন যে রয়েছে, 5 জন ওখানে ট্রেন পেয়েছে 20.902 থেকে 16.851, আর ওখানে জেনারেল কাট অফ কত 16.436। অর্থাৎ এই 33 জন উঠে যাওয়ার কথা জেনারেলে 271-এর মধ্যে। তাহলে এরা যদি উঠে যেত, তাহলে এখানে আরও নিচের থেকে এই সংখ্যক প্রার্থী সে চাকরিটা পেতে পারতো। তাহলে বঞ্চনার খতিয়ান দুরকমভাবে হচ্ছে, ট্রেন প্যানেলেও হচ্ছে রিজার্ভদের জন্য এবং নন ট্রেন প্যানেলে হচ্ছে। এবং কাট অফটা এরকম রিডিউস হতে হতে আলটিমেটলি যেহেতু জেনারেলের অধিক সংখ্যায় ভ্যাকান্সিতে তাদেরকেই দেওয়া হচ্ছে, যেটা কিনা এসসি এসটি সবাই কম্পিটিশন করার কথা, তো সেই জায়গাতে কাট অফটা রিভার্স হয়ে গেছে, রিজার্ভেশনটা রিভার্স হয়ে গেছে। তো রিভার্স হয়ে যেটা দাঁড়াচ্ছে দক্ষিণ দিনাজপুরের নন ট্রেনদের কাট অফ মার্কস, তো সেটা হচ্ছে জেনারেল 12.519, ওবিসি এ দেখুন 20.179। এবার 20.178 একজন প্রার্থী, সে তো তাহলে বঞ্চিত থেকে গেল। সে এত নাম্বার পেয়ে কোথায় জেনারেল কাট অফ 12.519 থেকে যদি 20 এখানে ধরুন 20.178ও পায়, তাও তো সে চাকরিটা পাবে না, কারণ এইভাবে শ্রেণীবিন্যাস হয়েছে এই প্যানেলের ক্ষেত্রে। গোটা প্যানেলটাই তো বুঝতে পারছেন কি রহস্য রয়েছে প্যানেলে, কিছুই না, শুধু ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ করে দিয়েছে। তারা জেনারেল বা ওপেন ক্যাটাগরি বলতে বোঝেনি, যার জন্য ওবিসি কাট অফ দেখুন 20.139, এসসি কাট অফ 18.575, এসটি কাট অফ 12.646 হতে পারে। এটা কোনোদিন জেনারেল কাট অফ বা আনরিজার্ভ, এই যে যতজন এই প্যানেলে চাকরি পেয়েছে সবাই ঢুকে যাওয়ার কথা জেনারেলের মধ্যে, এবং সেই সংখ্যক প্রার্থী, সংরক্ষিত প্রার্থী আবার নিচের থেকে এখানে আসার কথা। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো আপনাদের এইখানে একটা জিনিস আপনি দেখা এই ঐতিহাসিক জাজমেন্ট কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট আবার কি বলছে? কলকাতা হাইকোর্ট বলছে যে এটা সেটেল ল আছে,
তো সেই লটা কি, দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ পরিষ্কার কথা, যদি কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেলে কাট অফ ক্রস করে যান তাহলে সে অ্যাজ এ জেনারেল হিসাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। তাহলে এই দক্ষিণ দিনাজপুরে 12.519 কত দেখলাম, তো সেইখানে যদি কোনো প্রার্থী ক্রস করে যান তাহলে সে জেনারেল হিসেবে পাবে। এবার আপনি ওই প্যানেলটা কথা একবার ভাবুন, মানে লাস্টে যে কাট অফ দেখালাম 20 পয়েন্ট সামথিং 18 পয়েন্ট সামথিং, এই যে নাম্বারগুলো পেয়েছে, তাহলে এই সমস্ত প্রার্থী তারা তো জেনারেল হিসেবেই চাকরি পেয়ে যাওয়ার কথা। তাহলে যদি এরা যদি সবাই যদি এই প্যানেলে যদি সবাই জেনারেল হিসেবে চাকরি পেয়ে যেত, তাহলে এই সংখ্যক প্রার্থী আরও নিচের থেকে এখানে আসতে পারত। তাহলে কাট অফটা কোথায় যেত সংরক্ষিত প্রার্থীদের জন্য? এইটাই হয়নি এই প্যানেলে, যার জন্য এই বুড়ি বুড়ি মামলা 7.5 বছর ধরে এইরকম একটা প্যানেল কী করে টিকিয়ে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটা সত্যি মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য ছাড়া আর কিছু নয়। তারা এখনও প্যানেলটা প্রকাশ করতে দিচ্ছে না এই কারণে, ছুটে বেড়াচ্ছে কিছু কিছু সুপ্রিম কোর্টে এই কারণে। প্যানেল যেদিন পাবলিশ হবে এই প্যানেল দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, এই মিথ্যাচার, এই মিথ্যার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে তার মানে কোর্টে দেওয়া একটা এভিডেভিট এরকমভাবে বলছে যে সেম দেখুন 2 নম্বর পয়েন্টে, ইট ইজ ফাউন্ড দ্যাট এই যে একজন প্রার্থী যিনি এসসি নন-10 ক্যাটাগরি প্রার্থী তার ক্ষেত্রে নাম্বার জানতে চাওয়া হচ্ছে এবং সেখানে তারা পরিষ্কার বলছে ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট of the last M-panel candidate in the respective untrained general and untrained SC category। অর্থাৎ কোনো প্রার্থী যদি untrained general এবং SC ক্যাটাগরি থেকে যদি সে বেশি পারে, এখানেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি জেনারেল বা নিজের ক্যাটাগরি থেকে কারো নাম্বার বেশি হয় তাহলে সে চাকরিটা পাবেন। তাহলে এইখানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে গোটা নিয়োগ প্রক্রিয়া, অন্তত দক্ষিণ দিনাজপুরে যেটা আপনাদের দেখালাম যে কি হয়েছে, এটা প্রহসন ছাড়া যদি আর কিছু হয় তো আপনারা নিজেরাই বলুন যে এটা কী হতে পারে। কেন মানুষ এই প্যানেল নিয়ে কথা বলবে না, কেন মানুষ এটার বিষয় নিয়ে কেন সোচ্চার হবে না? আজকে যারাই সোচ্চার হতে গেছে তাদেরকে সমাজের চোখে খলনায়ক বানিয়ে তাদেরকে পুঁতে ফেলার চেষ্টা করা হচ্ছে। এক শ্রেণী সম্প্রদায়ের একজন কুশিক্ষক তারা এই কাজটা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং তারা নিজেদের যোগ্য মনে করে। অ্যাজ পার রুলস মোতাবেক তারা যোগ্য নয়, যোগ্য হতে পারে না। 10.024 কেউ চাকরি করবে আর সেই জেলায় 18, 17, 19 পেয়ে কেউ বঞ্চনা থাকবে, আর তারা যখন কথা বলবে আর তখন তাদেরকে বিভিন্ন উপাধি দিয়ে বিভিন্ন জায়গার থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্নভাবে তাদেরকে কুৎসা করাবে তাদের না, এটা হতে পারে? এটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। যাই হোক, আপনি যদি নিজে যোগ্য বঞ্চিত মনে করেন নিজেকে, তাহলে সরাসরি আমাদের ইমেলে এবং আমাদের এই যে আমাদের টিআরএসি টিমের নাম্বার রয়েছে, সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা যথাসম্ভব সাহায্য আপনাকে করবে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।